আরজিকর কাণ্ডে নাম জড়ায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের। তাকে গ্রেপ্তার করা হয়। রায় ঘোষণার পর আপাতত জেলে সেই সঞ্জয় রায়। একজন সিভিক ভলেন্টিয়ার এই কাজ করায় খুব স্বাভাবিকভাবেই তোলপাড় পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। এবার ফের একবার শিরোনামে এলো সিভিক ভলেন্টিয়ার, কারণ সেই সিভিক ভলেন্টিয়ার যা করেছে শুনলে রীতিমতো চমকে উঠবেন। গ্রামের এক তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়েছিল পেশায় বাসন্তী থানার সিভিক ভলেন্টিয়ার বিশ্বজিৎ খা, কিন্তু তরুণী বিশ্বজিতের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। অভিযোগ সেই রাগেই নাকি শুক্রবার সকালে ওই তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বিশ্বজিৎ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ 24 পরগনার বাসন্তী থানার আমঝাড়া মোড় এলাকায়। ঘটনায় আহত তরুণীকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই ওই তরুণীর ওপর নজর ছিল বিশ্বজিতের, কিন্তু বিশ্বজিতের প্রস্তাব গ্রহণ করেননি ওই তরুণী, আর তার জেরেই বিশ্বজিৎ এই ঘটনা ঘটায় বলে অভিযোগ। কি বলছেন আহত তরুণী, শুনবো। প্রপোজ করেছিল, আমি রিজেক্ট করেছি। তাই কে করেছিল? সিভিক পুলিশ ওখানে। কোন থানা সিভিক পুলিশ? জানি না আমি। কতদিন ধরে হচ্ছে প্রপোজ করেছিল? করেছিল অনেক দিনই। আচ্ছা, আগে থেকে কি পরিচয় ছিল আপনার সঙ্গে? আমাদের পাড়ারই বাড়ি, পাড়ায় ছেলে। কী করেন আপনি? আমি মেডিকেল কলেজে আমি চাকরি করি। কোন হসপিটাল? আমি কলেজে চাকরি করি, বেনারসি একটা কলেজে চাকরি করি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার আকস্মিকতায় রীতিমতো হকচকিয়ে গেছেন স্থানীয়রা। কি বলছেন স্থানীয় বাসিন্দা, শুনবো। কি শুনলেন আপনারা? মানে সকালবেলা চেঁচামেচি হচ্ছে, ছুটে এসেছি, আমার সাথে কেউ জলে টলে পড়েছে। ছুটে এসে দেখি যে মানে মেয়েটা বসে আছে, মেয়েটা দিব্যি কথা বলে যাচ্ছে। তো এবারে তারপরে বলে কি যে হচ্ছে ওই গাজীর সঙ্গে গন্ডগোল হচ্ছে। কি গন্ডগোল হচ্ছে, কি আছে? তা গিয়ে দেখি যে ওখানে মেয়েটা এখানে একটু এটাতে আছে, মেয়েটা এরকম করে আছে। তাহলে কি হয়েছে বলে দাঁড়ে কারি হয়েছে। এবার কে কার মেরেছে এটা তো আমরা দেখিনি। এবারে চেঁচামেচির জলে 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 পড়েছে, কেউ বলে ছুটে গেছি দেখতে। গিয়ে দেখি ওই অবস্থা। আমি আমাদের দেওয়ারের দেখতে পাইনি, মানে আমাদের গাজীর দেখতে পাইনি। গাজী সে কই তাহলে ঘরের মধ্যে শুয়ে আছে। তারপরে পরে একটু আগে শোনা গেল যে ও নাকি এদের সাথে প্রেমের সম্পর্ক কতদিন? মানে আমরা শুনেছি এটা, আমাদের এই এলাকায় শুনতে কারোর বাকি নেই যে ও টাকা নিয়ে নে, ও হচ্ছে ওই ডাক্তারি পড়ে, তারপরে খরচা করে, মেয়েটা এখানে আসে আবার চলে যায়। আসে ওদের ফোনে যোগাযোগ, বাড়ি তো এইতো এখানে। ও আগে সম্পর্কটা বেশি ছিল, এখন নাকি একটু কম হয়ে গেছে বলে শুনেছিলাম। তারপর ফের যে টাকা পয়সা নেয় এরকম খোলে খোলে, ওটা তো আমরা জানি না ঠিক। আর ও খালি বলে কি আমার শেষ করে দিচ্ছে, আমার শেষ করে দিচ্ছে, কথাটাই বলে। প্রেমের সম্পর্ক ছিল ছিল এটা আমরা সবাই জানি। আচ্ছা, সকালে ধারালো ফুপিয়ে তো আমি বলতে পারছি না, মানে ওরা তো দেখিনি, কি করে বলবো। হাসপাতালে তো ভর্তি, ক্যানিং হাসপাতালে। হ্যাঁ, মেয়েটা তো চলে এসেছে বাড়ি। হ্যাঁ, ছেলেটা ভর্তি আছে। ছেলেটা তো আর মেয়েটা নাকি বাড়ি চলে এসেছে, মানে কাড়াকাড়ি করে একটু সিভিক ভলেন্টিয়ার। হ্যাঁ। আর এদিকে এই ঘটনায় রীতিমতো অবাক বিশ্বজিতের মা মাধবী খা। মাধবীর দাবি, আগে তার ছেলের সঙ্গে ওই তরুণীর সম্পর্ক ছিল, এমনকি তার ছেলের কাছ থেকে ওই তরুণী টাকা নিত বলেও জানান তিনি। কি বলছেন মাধবী খা, শুনবো। আপনার সাথে কখন দেখা হয়েছে? আজকে সকালে দেখা হয়নি। আচ্ছা, তো সকালে করে দেখা হয় না, আমি ঘুমিয়ে পড়ে ও কখন চলে যায় সকাল ভোরবেলা উঠে পায়খানা টায়খানা করে আর চলে যায় দোকানে। আর দোকান থেকে কাজে চলে যায়, প্রত্যেক দিন করে। কি কাজ করে? ওই টিভি ইলেকট্রিক কাজ করে, বাড়ি বাড়ি টিভি সারে, ওই কারেন্ট সারে। আর বাসন্তী থানায় যায়, ইয়ে করে, যখন পড়ে তখন যায়। আর রাতে করে ডিউটি করে। কিসের ডিউটি? ওই সেবিকের ডিউটি, সিভিক ভলেন্টিয়ার। হ্যাঁ, রাতে করে ডিউটি করে, আর দিনে করে ওই টিভি বাড়ি বাড়ি যায়, টিভি সারে। আমি জানি না গো বাবা, আমরা কি করে জানবো বল? কি শুনেছেন? শুনি, আমি তো জানি না বাবু, কিছু জানি না, কোনো খবর জানি না। আর বাইরে বাইরে সব মাঠে ঘাটে লড়াই হচ্ছে। এখন কি শুনলেন? এখন তো আমি কাঁদছি, আমি জানি না কি করে বলবো, বলো আমার কাছে। আপনার ছেলের সাথে কি এই সম্পর্ক ছিল? আগে ছিল তো, ওটা শুনেছি, আমরা তো সব জানি। এটা তো
কতদিন সম্পর্ক ছিল ওর দুজনে? আমরা অত জানি না বাবা, অত ঘটনা আমাদের ছেলে গিয়ে আর আমাদের কাছে সব কথা বলেছে। টাকা পয়সা এইসব সর্বনাশ হয়েছে, টাকা পয়সা গুলো ক্ষয়ক্ষতি করেছে। আমরা জমি বিক্রি করে টাকা ওই ছেলের মাঝ আগেবার। টাকা পয়সা বলতে কি বিষয়? টাকা পয়সা আমরা ছেলের দেনদারি হয়ে গেছে, ছেলে টাকা পয়সা নিত নাকি, আমরা শুনি ওই মেয়েটা নাকি নিত, চেয়ে নিত, ভালোবেসে নিত নাকি, এইরকম নাকি। আমরা তো শুনি, আমরা স্পষ্ট তো জানি না নিজে হাতে কখন টাকা পয়সা দিয়েছে, আমরা তো জানি না এই খবর। এবার শুনে নেওয়া যাক কি বলছেন বিশ্বজিতের দাদা কার্তিক খা। কে হয় ভাই? কি নাম ভাইয়ের? বিশ্বজিৎ খাঁ। কোথায় বাড়ি? আমজালা। কি করে কি? পুলিশের চাকরি করে, সেবিক পুলিশ, আর টিভির দোকান, বাসিন্দা থানা। আচ্ছা, কি হয়েছিল কি? ভালোভাবে ব্যাপার কি জানি না ঠিক মতো, কিন্তু সকালবেলা উনি আসছিল, মেয়েটা আসছিল, ওরা ধরে কোথায় বাড়ি? আমজালা। আমজারা কোথায়? আমজালা বাস স্ট্যান্ড। আপনারা জানতেন যে ওর সঙ্গে আমরা কেউ জানি না, আমরা সব এইসব করেছি, আমরা লাস্টে এসেছি। আরজিকর কাণ্ডে নাম জড়ায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের, তাকে গ্রেপ্তার করা হয়। রায় ঘোষণার পর আপাতত জেলে সেই সঞ্জয় রায়। একজন সিভিক ভলেন্টিয়ার এই কাজ করায় খুবই স্বাভাবিকভাবেই তোলপাড় পড়ে গিয়েছে বিভিন্ন মহলে। আর এবার ফের খবরের শিরোনামে সিভিক ভলেন্টিয়ার, কারণ সেই সিভিক ভলেন্টিয়ার যা করেছে তা শুনলে পরে রীতিমতো চমকে উঠবেন। গ্রামের এক তরুণীকে বিয়ের প্রস্তাব দিয়ে তার সঙ্গে কি করেছে সেটাই বলবো আপনাদের। জানা গিয়েছে বিয়ের প্রস্তাব দিয়েছিল পেশায় বাসন্তী থানায় সিভিক ভলেন্টিয়ার বিশ্বজিৎ খা, কিন্তু তরুণী বিশ্বজিতের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়। অভিযোগ সেই আগে নাকি শুক্রবার সকালে ওই তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বিশ্বজিৎ। কি বলছেন সেই তরুণী শুনবো। প্রপোজ করেছিল, আমি রিজেক্ট করেছি, তাই। কে করেছিল? সিভিক পুলিশ ওখানকার। কোন থানা সিভিক পুলিশ? জানি না আমি। কতদিন ধরে হচ্ছে প্রপোজ করেছিল? করেছিল অনেক দিনই। আচ্ছা, আগে থেকে কি পরিচয় ছিল আপনার সঙ্গে? আমাদের পাড়ারই বাড়ি, পাড়ায় ছেলে। কি করেন আপনি? আমি মেডিকেল কলেজে আমি চাকরি করি। কোন হসপিটাল? আমি কলেজে চাকরি করি, বেনারসে একটা কলেজে চাকরি করি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় আকস্মিকতায় রীতিমতো হকচকিয়ে স্থানীয়রা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।